আরামবাগ মেডিকেল কলেজে 1 মাস চিকিৎসা চলার পর মৃত্যু হলো স্বজনহারা এক অসুস্থ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম তাপস দাস। তার বাড়ি বর্ধমানের অম্বিকা কালনা এলাকায়। পিতা মৃত মন্টু দাস। হাসপাতাল সূত্রে জানা যায়, গত 1 মাস আগে পায়ে এবং শরীরে একাধিক ক্ষত নিয়ে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিজেই এসেছিলেন ওই ব্যক্তি। সেই সময় ব্যক্তির পরনে গেরুয়া বস্ত্র ছিল বলেও জানা যায়। অনেকের অনুমান ব্যক্তি কোনো সাধু সন্ত হতে পারে। 1 মাস আগে ভর্তি হওয়ার পর থেকে তিনি সেখানেই থেকে যান। তবে এতদিন মেডিকেল কলেজে তিনি ভর্তি থাকলেও তার বাড়ির লোকজন বা কোনো আত্মীয় স্বজন কোনো দিন তাকে দেখতে আসেনি বলে জানা যায়। এক প্রকার হাসপাতালের ডাক্তার নার্সদের নিজের পরিবার মনে করেই তিনি সেখানে ছিলেন এবং তার চিকিৎসাও চলত। তার পাশের বেডে থাকা অন্যান্য রোগী ও তার পরিজন জানান, তিনি অনেকটা সুস্থ থাকলেও গতকাল হঠাৎ তার অবস্থার অবনতি হয় এবং এদিন সকালে তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকেরা। তার মৃত্যু হলেও এখনো তার বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কাল রাত্রেবেলা এসেছি, দেখলাম যে কাল রাত্রেবেলা ভালো ছিল, আর ওর বাড়ির কেউ আসেনি এখন অবধি কেউ আসেনি। সকালবেলা দেখছি মারা গেছে, এটাই, আর কিছু না। ভালোই শ্বাস নেওয়া দেওয়া ভালোই চলছিল। সকালবেলায় দেখলাম যে না, শ্বাস নেই, মারা গেছে। বাড়ির লোকজন কেউ আসেনি এখন অবধি, কারো খোঁজ নেই। আপনার নাম দাদা? আমার নাম জাকিরুল। বাড়ি মুর্শিদাবাদ। এখানে কি নিয়ে এসছেন? আমি একটুখানি প্রবলেম, পেচ্ছাবে তাড়াতে রক্ত বেরোচ্ছিলো, ওই জন্য এসেছি। বলতে কি আমি আমার দিকে তাকান। আমি এই যে এখানে 11 দিন এখানে আছি, কিন্তু লোকজন শরীরে তার কিছুই নেই, মানে মনে সবই হার। বাবু যাচ্ছিল আসছিল, পায়খানা বাথরুম নিজে সবই করছিল। কালকে কি আর মঠে যেতে পারেনি, কালকে আর মঠে পায়খানা বাথরুম যেতে পারেনি নিজে। আর ভাত আনতে যাচ্ছিল, পায়খানা বাথরুম যাচ্ছিল, কাল পর্যন্ত করেছে, এই পরশু পর্যন্ত। কাল থেকে বেচারি অচল হয়ে গেছে। তো এই ম্যাডামরাই কালকে কথাই নিয়ে গেল, জানি না, আমি অতটা আর গুছিয়ে বলতে পারছি না। নাম ঠিকানা কি আছে? নাম ঠিকানাও নেই, এরাও জানে না, ম্যাডামরাও জানে না। বাড়ির লোক কেউ আসেনি? না, তো নাম ঠিকানা না তাহলে বাড়ির লোক আসবে কী করে? কবে কি ভর্তি হয়েছে সেটা তো বলতে পারবো। আপনারা কবে? আমার চোখে আমি 11 দিন দেখতে পাচ্ছি মরা পর্যন্ত নিয়ে, ভোরের দিকে মারা গেছে। আজকে ভোরের থেকে কি রোগ হয়েছিল? পাশের বেডটা আছে, মরাটা আমি বলে দিতে হবে কখন মরেছে না কি গো। আপনারা কদিন আছেন? আপনার কি ভর্তি আছে? আজকে আমাদের 11 দিন পড়ে গেল। আমরা আগের বুধবারে ভর্তি হয়েছি, তাহলে 11 দিন তো পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার আগে থেকে আছে। তার আগের থেকে আছে, এবার তার আগে তার কি রোগ হয় তাও আমি বলতে পারবো না। এসে আমি যেটুকু দিলাম সেটুকু বললো। আপনার নাম কি দাদা? আমার নাম সুশীল মাঝি। ছেলের কি হয়েছে? আপনার ছেলে হাত ভেঙে গেছে? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্ট করেছিল। আমি 3 দিনই ভর্তি হয়েছি। তারপর কি এখানে ওনার বাড়ির লোক কেউ আসে দেখে? না, কেউ কাউকে আসতে দেখে। কবে কি মারা গেল? আজকে সকালে মারা গেছে। কি হয়েছিল কি জানতে না, ওটা জানি না। সারা ভালো ছিল, সকালবেলায় মারা গেছে। অক্সিজেন চলছিল, ভোরবেলা তো দেখেছি ছিল। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলফ সার্ভিস এবং স্পেয়ার পার্ট, আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।